সময়টা ২০২২ সাল। And there we have it, the beautiful trophy of the SAF Women's Championship, Bangladesh. সাফ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল প্রমাণ করেছিল যে তারা আর পিছিয়ে নেই। তারা লড়তে জানে, জিততেও জানে। কিন্তু সাফল্যের সেই পথ যেন হঠাৎ থমকে যাচ্ছিল। প্রয়োজন ছিল একজন নতুন পথ প্রদর্শকের, যিনি শুধু মাঠের কৌশল না, বদলে দেবেন পুরো মানসিকতা। ২০২৪ সালে এলেন একজন ইংরেজ, পিটার জেমস বাটলার। আর তারপর ইতিহাস আবার লেখা শুরু হলো। এবার শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো এশিয়ার মঞ্চে পিটার বাটলার এসে আনেন শৃঙ্খলা, আধুনিক ট্রেনিং আর নতুন দৃষ্টিভঙ্গি। কিন্তু এই পরিবর্তন সবার কাছে সহজ ছিল না। কয়েকজন সিনিয়র খেলোয়াড়রা তার উপর অভিযোগ তোলেন। বাফুফেতে যায় এই অভিযোগপত্র, বিতর্ক ছড়িয়ে পড়ে দলে। শেষ পর্যন্ত কিছু সিনিয়র ফুটবলার দল ছেড়ে দেন। অনেকে বলছিল এই দল আর দাঁড়াবে না, কিন্তু বাটলারের বিশ্বাস ছিল অটল। তিনি তৈরি করেন এক নতুন বাংলাদেশ, তরুণ, আগ্রাসী, সাহসী। তার কণ্ঠে বারবার শোনা গেছে একটি কথা, প্রতিপক্ষ যতই বড় হোক, আমরাও হার মানার জন্য নামিনি। আর সেই দলটি বাহরাইনকে হারায় 7-0 গোলে। তারপর মিয়ানমারের মতো শক্তিশালী দলকে হারায় এবং প্রথমবারের মতো এফসি উইমেন্স এশিয়ান কাপ 2026-এ মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। এটা শুধু একটি জয় নয়, এটা এক সংগ্রামের গল্প, সাহসের গল্প, নেতৃত্বের গল্প। যিনি বিতর্কের মধ্যেও নিজের কৌশলে অটল থেকেছেন, তিনি হচ্ছেন পিটার জেমস বাটলার। বাংলাদেশ এখন শুধু স্বপ্ন দেখে না, বাংলাদেশ এখন জেতে, সাহসে, কৌশলে, আত্মবিশ্বাসে। আর এই নবযাত্রার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি শুধু একজন কোচ নন, তিনি একজন বিশ্বাসের জায়গা।